আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর নূরে নাজমা লিমা, নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে। আবারও চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে। আজকে আমার টপিকস হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি? আমরা কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি তিনটা মিলেই আমরা বলি একটা ইউরিনারি ট্র্যাক্ট। এই ট্র্যাক্টে যখন ইনফেকশন হবে এক একটা স্টেপে আমরা এক একটা নাম দিয়ে বলবো। যেমন যদি ব্লাডারে হয় সিস্টাইটিস বলবো, আর কিডনিতে হলে নেফ্রাইটিস বলবো। আর যদি পেশাবের ইনফেকশন হয় তাহলে টোটালটাকে আমরা বলবো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তখন আমাদেরকে ডাক্তারের কাছে আসলে আমরা এটা ডায়াগনোসিস এক্সাক্ট করে আপনার প্রপার চিকিৎসা পাবেন। তো প্রথমেই বলবো যে এই 50% মহিলাদেরই কিন্তু তারা জীবনে একবার হলেও ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের শিকার হচ্ছে। আর এই গ্লোবালি আমরা দেখেছি যে এর মাঝেই 40%, এই 50%-এর মাঝে 40% কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের শিকার হয়। তাহলে গ্লোবালি কিন্তু এটার রেট খুব রাইজিং হচ্ছে। তাহলে আসি আমরা যে কাদের এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি জেন্ডার দিয়ে বলি যে ফিমেল আর মেল, তাহলে বলবো যে ফিমেলদেরই ইউরিনারি ট্র্যাক্ট বা ইনফেক্টেড হওয়ার চান্স বেশি থাকে, কারণ ওদের যে ইউরেথ্রাটা শর্ট ইউরেথ্রা থাকে, ক্লোজ প্রক্সিমিটি টু পায়খানার রাস্তা আবার মাসিকের রাস্তা, যে কারণে খুব তাড়াতাড়ি ওর ইনফেকশন গুলা হতে পারে। যদি কোনো সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডি তার যদি হাইজিন সে প্রপার ক্লিন না করে, সে রেগুলার যদি তার ইউরিনারি ব্লাডারটা এমটি না করে, তার ইউরিনারি পানি খাওয়ার পরিমাণ যদি সে না বাড়ায়, তাহলে তার চান্স আছে এই ইনফেকশনটা হওয়ার। তারপর যদি ক্রনিক বেড রিটেন কিছু পেশেন্ট থাকে যে তারা ক্যাথেটারাইজেশন করে রেখেছে, সেই ক্যাথেটারটা যদি ভালো ব্র্যান্ডের না হয় এবং ক্যাথেটারের পাশাপাশি যদি ক্যাথেটারটা একটা নির্দিষ্ট সময়ের পরে সে চেঞ্জ না করে, সেও খুব এফেক্টেড হওয়ার চান্স থাকে। যে ক্রনিক ইলনেস যারা এনিমিয়াতে ভুগছে, তাদের ডায়াবেটিস আছে, তাদের কিডনি রোগ আছে, অথবা তারা ধরেন একেবারে এনিমিয়ায় ভুগছে, তারা খুব এইডস পেশেন্ট আছে, তো এইসব পেশেন্ট কিন্তু বারবার যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তাদের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। এখন আমরা বলবো প্রথমে যে কি দিয়ে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এগুলো সাধারণত কোনো অর্গানিজম দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ইস্কেশিয়া কোরাই, স্যাপ্রোফাইটিকাস, স্টেফিলোকক্কাস অরিয়াস, নানান ধরনের ব্যাকটেরিয়া দিয়ে আমরা ইউরিনারি ট্র্যাক্টের শিকার হচ্ছি, ইনফেকশনের শিকার হচ্ছে। তো এখন আমরা আসি যে কি সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং কি সিমটম হলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, একটা আপার। লোয়ার যাদের হয় তারা সাধারণত আসবে খুব ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, মানে বারবার তাদের প্রস্রাব মনে হবে যে আমার ধরছে, আমি বাথরুমে গিয়ে ক্লিয়ার করে এসেছি, আবারও মনে হচ্ছে আমার একটুখানি আবারও লাগবে, প্রস্রাবটা আমার ক্লিয়ার হচ্ছে না। তারপর মনে হবে যে আমার খুব মরিচের মতো প্রস্রাব হচ্ছে এবং জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং প্রস্রাব করার সময় তীব্র পেটে ব্যথা হচ্ছে। আর যদি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা ধরি, তাহলে এই সমস্যাগুলোর সাথে সাথে তার ক্ষুধামন্দা থাকবে, তার প্রচন্ড বমি থাকতে পারে, প্রচন্ড টেম্পারেচার থাকতে পারে। এই সমস্যাগুলোই দেখা দিলে আপনারা দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। যখন আমরা আসি তাহলে ট্রিটমেন্টের বেলায় হবে আমরা একটা জেনারেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট আমরা অ্যাজ এ হোল সবাইকেই সবসময় বলবো যে আপনি খুব হাইজিন মেনটেন করবেন, আপনি প্লেন্টি অফ ফ্লুইড খাবেন। এখন কিন্তু প্রচন্ড গরম পড়েছে, আমরা যা পরিমাণ পানি খাই তার থেকে মিনিমাম আমরা হাফ লিটার থেকে 1 লিটার পানির পরিমাণটা বা পানীয় জাতীয় জিনিসটা আমরা কিন্তু বেশি খেতে পারি এবং বেশি খেতেও আমাদের হবে। তাহলে আমরা যদি একটা ইউরিনারি ডায়েরি মেনটেন করি যে এভরি 3 আওয়ারলি আমাদের ব্লাডারটাকে আমরা খালি করে আসবো, আমরা রেগুলার আমাদের প্রস্রাবটা মেনটেন করব। এবং আমরা যারা রিপ্রোডাক্টিভ এইজের মহিলা আছি, মেয়ে আছি, তারা আমাদের যাদের মাসিক হয়, তারা মাসিকের সময় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের এভরি 2 আওয়ারলি তাদের স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করা, হাইজিন মেনটেন করা, বা সহবাসের পরে তার সেই যৌনাঙ্গ পরিষ্কার করা, এগুলো অবশ্যই সে মেনটেন করবে। এবং যারা আন্ডারগার্মেন্টস পরেন তারা খুব লুজ আন্ডারগার্মেন্টস পরার চেষ্টা করবেন, কারণ প্রতিবার আপনি ওয়াশরুম থেকে আসার পরে আপনার আন্ডারগার্মেন্টসটা যাতে ওয়েট থাকলে ময়েশ্চার ওখানে গিয়ে কিন্তু আপনার একটা অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে আপনার ইউরিনারি ট্র্যাক্টের পাশাপাশি পুরো হোল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের একটা ইনফেকশনের শিকার হতে পারে। তখন আমরা তাকে ইউরিন রুটিন টেস্ট দিব প্রথমত, এবং একটা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট দিব। ইউরিনারি রুটিন টেস্ট যদি আমরা দেই এবং কালচার সেন্সিটিভিটি টেস্ট অনুযায়ী আমরা তখন তাকে যদি যেই ব্যাকটেরিয়া দ্বারা সে আক্রান্ত হয়েছে স্পেসিফিক সেই ব্যাকটেরিয়া কোন ওষুধে তাকে আমরা মারতে পারবো, সেই ব্যাকটেরিয়াকে
দমন করতে পারবো সেই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আমরা তাকে প্রেসক্রাইব করব। আর এর আগে আমরা তার সিমটম রিলিজ করার জন্য যে মেডিসিনগুলা, যেমন তার হালকা ব্যথা, তার বমি, তারপর তার জ্বরের, এই মেডিসিনগুলো আমরা দিব। তারপর আমরা বলবো যে আপনারা যেটা সচেতন হতে হবে সে ব্যাপারে, যে আমরা ডাক্তাররা কিন্তু অনেক ওষুধ প্রেসক্রাইব করি, অথবা আপনারা যখন দেখেন যে আপনাদের এই সমস্যার সিমটমটা আপনি রিমুভ হয়ে গেছে, তখনই কিন্তু আপনি আপনার ওষুধগুলাকে বন্ধ করে দেন। কখনোই আপনার ওষুধগুলা বন্ধ করবেন না, তাহলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে একেবারেই ভুগবো। আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশনে যতদিন আপনার অ্যান্টিবায়োটিক থাকবে, প্লিজ আপনি সেটা সম্পূর্ণরূপে ওই টাইম মতো কমপ্লিট করবেন। তাহলেই কিন্তু আপনি রিকারেন্সি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে, আপনার অন্য বডির ইনফেকশন থেকে আপনি প্রিভেনশন এবং কমপ্লিট কিওর হতে পারবেন। ধন্যবাদ।